বেলা ১২টার দিকে ঝুঁকছে ঘড়ির কাঁটা। শ্রেণীকক্ষের পরিবর্তে বিদ্যালয়ের আঙিনায় শিক্ষার্থীরা। নতুন বছরে নতুন বইয়ের গন্ধে যাদের উচ্ছ্বসিত হওয়ার কথা, তারাই এখন বেশিরভাগ সময় কাটাচ্ছে খেলাধুলায়। নিয়মিত ক্লাস না হওয়ায় আসন্ন পরীক্ষা নিয়েও হতাশ তারা। টানা অবরোধে অনেকটাই ভেঙে পড়েছে শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের হিসাব নিকাশ। আমাদের সামনে এক্সাম, ওটার জন্য আমাদের একটু পড়াশোনার দরকার, কিন্তু আমাদের বেশিরভাগ ক্লাসই হচ্ছে না। আমরা কোচিংয়ে এসে বা কতটুকু করতে পারি। স্কুলে প্রতিদিন এসে খেলছি, এর সাথে যদি আরও ক্লাসও হতো তাহলে আমাদের আরও ভালো হতো। সহিংস রাজনীতির কবলে আতঙ্কিত শিক্ষার্থীদের শিক্ষাদানে শিক্ষকরাও যেন নির্বিকার। দেশের অধিকাংশ স্কুলেই শিক্ষাদান প্রায় বন্ধ। যেসব স্কুলে শিক্ষা কার্যক্রম চলছে সেখানে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার শতকরা ১৫ থেকে ২০ ভাগ। জীবনের ঝুঁকি নিয়ে যারা স্কুলে আসছে, বাড়ি না ফেরা পর্যন্ত চরম দুশ্চিন্তায় তাদের অভিভাবকরাও। পরীক্ষা তো ঠিক সময় মতোই হবে, কিন্তু এখন যদি আমরা ঠিকমতো ক্লাস না করতে পারি তাহলে তো আমাদের রেজাল্ট খারাপ হবে। নতুন বই পেয়ে আমরা যেমন আনন্দিত হয়েছিলাম, তো অবরোধের কারণে আমাদের স্কুলে ঠিকমতো ক্লাস হয় না, এজন্য আমরা খুব কষ্ট পাচ্ছি। স্কুলটা হলে বাচ্চারা ঠিকমতো লেখাপড়া করে, ওই ভয়ে আসি না, স্কুলে না আসলে বাচ্চা ঠিকমতো বাসায়ও পড়ে না। এই বাস্তবতায় মেধা বিকাশে বছরের শুরুতে ভিন্নধর্মী নানা আয়োজন থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হয় হতাশ প্রতিষ্ঠান প্রধানরা। জানুয়ারি মাসে শিক্ষা কার্যক্রমের সাথে সাথে কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আমরা সম্পন্ন করে থাকি। তার মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক মিলাদ, কিন্তু এবারের অবরোধের কারণে ওই কর্মকাণ্ডগুলো থেকেও মারাত্মকভাবে বঞ্চিত হচ্ছি। নানামুখী উদ্যোগ নেওয়ার পরও বিদ্যালয়ে বাড়ছে না শিক্ষার্থীদের উপস্থিতি। এমন প্রেক্ষাপটে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে রাজনীতিবিদদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানালেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। এইভাবে যদি অবরোধ চলে, হরতাল চলে, তাহলে শিক্ষা জীবন কেন সকল স্বাভাবিক জীবনই বিপর্যস্ত হয়ে যায়। যাদের কাছে এই ধরনের মাননাস্ত্রটি রয়েছে তারাও চিন্তা করবেন যে জাতিকে কিছু দেওয়ার আছে। রাজনৈতিক অচলাবস্থার কারণেই শিক্ষাঙ্গনের এমন প্রাণহীন চিত্র। চলমান অস্থিরতাও হয়তো কাটবে একদিন, কিন্তু আগামী দিনের কর্ণধাররা কি ফিরে পাবে স্বপ্ন বোনার এই দিনগুলো? মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।